আসসালামু আলাইকুম দর্শক, চলে এলাম গরম গরম ধোয়া ওঠা কলিজা ভুনার রেসিপি নিয়ে। খুবই চমৎকার একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা অনেকেই কলিজার একটা গন্ধের জন্য খেতে চাই না, তো কিভাবে এই গন্ধ দূর করবেন সেই ট্রিক্স সহ আজকে রান্না আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখানে আমি প্রায় 1 কেজির মতো কলিজা আর সামান্য ফ্যাফড়া আর চর্বি নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, এরপর দিব সামান্য হলুদের গুঁড়া, তারপর দিব আধা কাপের মতো নর্মাল পানি। তারপর এটিকে আমরা সিদ্ধ করব বলক তুলে 5 থেকে 10 মিনিটের মতো। এতে করে কলিজার মধ্যে কিছু ময়লা থাকে যেগুলো বের হয়ে যাবে, আর সাথে যে বাজে দুর্গন্ধও হয় সেই গন্ধটাও বের হয়ে যাবে। তারপর ধুয়ে ভালো করে ঠিক এইভাবে নিয়েছি। এখন প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আমি 4 টেবিল চামচের একটু বেশি দিয়েছি, কলিজায় কিন্তু তেলের পরিমাণটা বেশি দিতে হয়। আর দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা। আমি যেহেতু গুঁড়াও ইউজ করব, এই জন্য আস্ত গরম মশলা অল্পই দিয়ে নিলাম। আর দিচ্ছি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। কলিজা ভুনায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন। দেখুন যখন বাদামি রং ধারণ করেছে, আমি কিন্তু 5 ফোড়নে দিয়েছিলাম হাফ চামচের মতো। বাদামি রং ধারণ করার পর দিয়ে দিয়েছি সামান্য পানি। এখন দিব আদা রসুনের পেস্ট 2 চা চামচ পরিমাণ। দিচ্ছি লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, আর জিরার গুঁড়া 1 চা চামচ। সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। কলিজা কিন্তু কষিয়ে রান্না করতে হয়, এতে করে কলিজার ভিতরে কিন্তু মশলা ঢুকে, ফ্লেভার ঢুকে। তো এখন আমি সিদ্ধ করে ধুয়ে নেওয়া কলিজাগুলো ঢেলে দিচ্ছি। কলিজা কিন্তু সিদ্ধ করার পরে অনেকটাই কমে আসে, যেহেতু ভিতরের ময়লাগুলো বের হয়ে যায়। তো খুব ভালোভাবে চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে আমি কষিয়ে নিব। এখন আমি চামচ ধোয়া একটু পানি দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ। এই পানিতে আমি কলিজাটি কষিয়ে নিব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 20 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি চুলার আঁচ ছিল মিডিয়াম লো হিটে, কষে এসেছে। এখন দিয়ে দিচ্ছি আলু। আমি 2টি বড় আলু ঠিক এইভাবে করে কেটে নিয়েছি। আলু দিলে কিন্তু কলিজার স্বাদ বহুগুণ বেড়ে যায়। এই কলিজা কিন্তু গরম গরম ভাত পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি 1 মগ পরিমাণ। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটি লাগিয়ে দিচ্ছি। যেহেতু আমি প্রেসার কুকারে করছি, তাই 8 থেকে 10টি সিটি ওঠার পরে আমি নামিয়ে ফেলবো। 8টি সিটি তোলার পরে দেখতে পাচ্ছি পানি এখনও রয়ে গেছে, কিন্তু কলিজাটাও একটু সিদ্ধ হওয়া বাকি রয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন। আমি আস্ত রসুন, কাঁচামরিচ আর দিলাম আদা কুচি। আদা কুচি দিলে কিন্তু কলিজার যে একটা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে। এটাই হচ্ছে আমার আজকের কলিজা রান্নার ট্রিক্স। এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে চুলার আঁচ লো হিটে করে রেখে দিয়েছিলাম 15 থেকে আরও 20 মিনিটের মতো। তো দেখুন দর্শক, ঝোল কিন্তু একদম শুকিয়ে গেছে, তেল ভেসে উঠেছে। খুব মাখো মাখো সুন্দর একটা কলিজা ভুনা হয়ে গেছে। খুব দারুণ একটা স্মেলও বের হয়েছে। আমি আশা করছি আপনারা অবশ্যই আমার আজকের রেসিপিটি ফলো করে বাসায় রান্না করবেন। ছোট বড় সবারই খুব ভালো লাগবে। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।